মোটামুটি কিন্তু একটা ডুয়ার্স ফিলিং চলে আসছে। তো আমরা বাঁকুড়া ক্রস করছি আর আমাদের সঙ্গে এক্সপ্রেসও ক্রস করছে। ও মোটামুটি গড়বেতার জঙ্গল শুরু হয়ে গেল। আর এখানে এই মোটামুটি ওন্দাপেড়িয়া মালপুরের কাছাকাছি আমরা ঢুকছি আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর আমাদের দুটো গাড়ি এখন নদীতে মানে লঞ্চে ওঠার জন্য রেডি হচ্ছে। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো আমরা আজকে বেরোচ্ছি পুরুলিয়া থেকে আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যে রুটটা হয়ে যাব সেটা হচ্ছে জয়পুর জঙ্গল হয়ে আরামবাগ হয়ে আমরা মোটামুটি আরামবাগ হয়ে জয়পুর জঙ্গল হয়ে আমরা মোটামুটি উলুবেড়িয়াতে ঢুকবো। দেন ওখান থেকে আমরা বাড়ি মানে কলকাতা যাব। আর মোটামুটি আমাদের গাড়ি রয়েছে, এখনও সাজানো হয়নি। আর ওইদিকে কিন্তু সুমন ভাই আর সুপ্রিয় আসছে। একদম এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, এখন 3 দিন 4 দিনের এক্সপিরিয়েন্স, এটা মনে রাখার মতো, এটাকে আমি মনে রাখবো। আর এই হচ্ছে সুপ্রিয়, মোটামুটি আমার টপ বক্স লাগেজ সব কিছু ক্যারি করছে। আর আমি এইদিকে গাড়িগুলোকে কোল্ড স্টার্ট দিয়েছিলাম। তো মোটামুটি মোটো ব্লগটা এনজয় করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে সোজা মোটো ব্লগে। মোটামুটি আমরা আর্লি মর্নিংয়ে চলে এসেছি একটু গাড়ির চাকা দুটো হাওয়া দেওয়ার জন্য। তো দুটো গাড়ি আমাদের হাজির হয়েছে। আর এখানে মোটামুটি হাওয়া দেওয়ার ব্যবস্থা হচ্ছে এই হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটা এতে। আর সামনে পুরুলিয়া মেন শহর, আর ওইদিকে আমরা ওই হোটেলে আমরা ছিলাম। তো জাস্ট এবার একটু হাওয়া দেওয়াটা দেখে নিই। তো মোটামুটি হাওয়া দেওয়া কমপ্লিট হলো। দেন সুমন ভাই পেট্রোল ফিউলিং আপ করছে। আমার গাড়িতে মোটামুটি একদম ফুল কাঁটা পেট্রোল রয়েছে, তো আমি আর ফিউলিং আপ করবো না, তার কারণ E20 পেট্রোল একদম ভরে নিয়েছিলাম ট্যাঙ্কে। তো মোটামুটি এবার আমাদের গাড়িগুলো রেডি হয়ে যাক, দেন সোজা দেখা হচ্ছে রাস্তায়। এই ব্লগটা স্টার্ট করছি পুরুলিয়া সিটি থেকে। আর আমরা এখন পুরুলিয়া সিটির মধ্যেই রয়েছি। সবে মাত্র ফিউলিং করে দুটো চাকায় হাওয়া ভরে আমরা বেরিয়ে পড়লাম। আর সামনে সুমন আর সুপ্রিয় আজকে রাইড করছে একসাথে। পিলিয়ানে রয়েছে সুপ্রিয় আর আমি আজকে সোলো রাইড করছি। তো এখান থেকে আমরা সোজা বাঁকুড়ার রোড ধরবো। আর বাঁকুড়া থেকে আমরা জয়পুর ফরেস্টের আগে একটু ওয়েট করব, একটু খাওয়া দাওয়া করব। দেন জয়পুর ফরেস্ট হয়ে কিন্তু আমরা ঠিক উলুবেড়িয়ার কাছে ঢুকবো। তো জাস্ট ব্লগটা এনজয় করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অ্যাজ ইউজুয়াল যদি ভালো লাগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এরকম দারুণ একটা মোটো ব্লগিং কন্টেন্ট আপনাদের সঙ্গে নিয়ে হাজির হব। তো জাস্ট এবার বাঁ দিকে বাঁকবো। এখন ঘড়িতে বাজে সকাল 9টার কাছাকাছি। আর মোটামুটি বাজারে ভিড়ও হয়েছে, মানে হালকা ফুলকা তো জ্যাম আছেই। তো মোটামুটি পুরুলিয়া সিটি থেকে বেরোলাম অ্যান্ড আর কিছুক্ষণের মধ্যে হয়তো হাইওয়ে পেয়ে যাব। আর এখন রয়েছি ফ্লাইওভারের কাছে, এটাও পুরুলিয়া। তো ফ্লাইওভারটা পেরোনোর পর কিন্তু আমরা মোটামুটি হাইওয়ের কাছাকাছি পৌঁছে যাব। আর সকাল সকাল তো অফিস টাইম, তার উপর মোটামুটি রাস্তায় একটু জ্যাম রয়েছে, মানে একদম খালি পাইনি রাস্তাটা। একটু যদি সকাল সকাল রাইডটা শুরু করতে পারতাম একদম আর্লি মর্নিংয়ে, মোটামুটি 7টা, 6:30, 7টা নাগাদ, তো ভালো হতো। বাট আমরা 2 ঘন্টা লেটে চলছে, আমরা 8:30 নাগাদ বেরিয়েছিলাম। ও আর্লি মর্নিংটাও কিন্তু দারুণ এখানকার, মানে একটা হালকা শীতের আমেজ এখানে যেন তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো NH60A এই রাস্তাটা। তো এবার আমরা বাম দিকে নেব। এবার কিন্তু মোটামুটি আমাদের পুরো একদম রাস্তাটা সোজা পড়বে, মানে এই যে মেন রোডে উঠে গেলাম, এবার আমাদের রাস্তাটা পুরোপুরি সোজা পড়বে আপ টু বাঁকুড়া অবধি। তো মোটামুটি NH60তে ধরে নিয়েছি। আর
NH60 টপ স্পিড দেখুন 65, পিছনে ছিল 80 কিলোমিটার্স। মোটামুটি ওই রকম স্পিডে যাওয়া যেতে পারে। তো আমরা একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করে এগিয়ে চলেছি। আর আমরা কিন্তু এই রাস্তা ধরে কিন্তু সন্ধ্যের দিকে পুরুলিয়া ঢুকেছিলাম, তো সেই টাইমে আমরা ভালো করে দেখাতে পারিনি রাস্তার দৃশ্য। এখন রয়েছি গেঙ্গারা। তো দিনের বেলায় আমি ভেবেছিলাম যে এই মোটো ব্লগটা করবো না, বাট আমরা যেহেতু আগে আসার দিনে সন্ধ্যা নাগাদ এসেছি, সেভাবে কিন্তু রাস্তার দৃশ্য দেখাতে পারিনি মোটো ব্লগে। তো যাওয়ার সময় কিন্তু সেই দৃশ্যগুলো একদম ফুল টু দমে আপনাদেরকে দেখাবো। তো জাস্ট গেরেঙ্গা বাজারে কিন্তু আমরা ঢুকে গেছি। আর মোটামুটি বাজারটা ক্রস করে, আর এখানকার সবথেকে একটা জিনিস খুব ভালো লাগলো, মানে প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু E20 পেট্রোল অ্যাভেলেবেল আছে। মানে যারা E20 বাইক ইউজ করছে তাদের জন্য একদম সোনায় সুহাগা। প্রত্যেকটা এখানকার পেট্রোল পাম্পে E20 পেয়ে যাবেন আপনারা। তো এখানেও দেখুন লেখা আছে স্পিড লিমিট 80। ও গাড়িটার টর্ক এতটা সুন্দর বলার মতো নয়। মানে ইনিশিয়াল পিক আপ থেকে শুরু করে বাইকের টর্ক, মানে হিমালয়ানের টর্ক, মানে একদম আনম্যাচড, সত্যি কথা আনম্যাচড। ও তো মোটামুটি আমরা হুড়া ক্রস করছি আর সোজা যাচ্ছি হচ্ছে বাঁকুড়া সমষ্টির উদ্দেশ্যে। আর এখান থেকে দেখাচ্ছে মোটামুটি 65 কিলোমিটার্সের মতো। জাস্ট পুরুলিয়া সিরিয়াসলি ছাড়তে ইচ্ছা করছে না, এতটা সুন্দর জায়গা পুরুলিয়া, মানে দারুণ। বিশেষ করে এইসব রাস্তাগুলো আমরা আগের দিন সন্ধ্যের মধ্যে দিয়ে কাটিয়েছি, ঠিক হালকা অন্ধকার রাস্তা দিয়ে কাটিয়েছি। বাট আজকে যখন দিনের বেলা থেকে এইসব রাস্তার চারিপাশ দেখতে দেখতে যাচ্ছি, সত্যি কথা বলছি ম্যাচ করাতে পারছি না সন্ধ্যের ভিউ এবং সকালের ভিউ, মানে অতুলনীয়। ও তো মোটামুটি লাধুরকা এলাকায় ঢুকে গিয়েছি। আর এটা হচ্ছে লাধুরকা বাজার সামনে। এই ও ছাগলটা একটুর জন্য বেঁচে গেল ভাই। এরা গ্রামের লোক এরকম ছাগল এরকম ছেড়ে রাখে কেন বুঝে উঠতে পারি না। তো এখানে রয়েছে হুড়া, এটা হচ্ছে হুড়া পুলিশের আন্ডারে, মানে হুড়া পিএসের আন্ডারে রয়েছে এই বাজারটা। তো সবে মাত্র আমরা হুড়া ক্রস করছি আর জাস্ট ভিউটা যেন হঠাৎ করে বদলে গেল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। মানে সত্যি কথা আনম্যাচড। আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, প্রথম এক্সপিডিশন, প্রথম এক্সপ্লোরেশন এটা আমাদের, মানে একদম ফুলফিল, মানে মনের মতো করে হয়েছে। কখনো ভাবতে পারিনি এরকম নিজের এলাকা ছেড়ে পাহাড়ি রাস্তায় বাইক চালাবো, আর কখনো ভাবিনি এরকম হাইওয়ে ধরে চারিদিকে চাষ জমি দেখতে দেখতে এরকম একটা জঙ্গল টাইপের এলাকার মধ্যে থেকে আমরা গাড়ি চালিয়ে যাব। কখনো ভাবতে পারিনি, বা হয়তো সম্ভব হতো না বন্ধু টন্ধুরা না থাকলে। মানে সাহস বেশিরভাগ কিন্তু সব এরাই প্রদান করে বলতে গেলে। তো মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গল ট্যুরের প্রথম পদক্ষেপ পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, দারুণ কাটলো, দারুণ। ও একেবারে আমরা বাঁকুড়া ঢুকবো, দেন বাঁকুড়া ঢুকে কিন্তু আমরা রেস্ট নেব, খাবার দাবার খাবো, আর মোটামুটি টিফিনটা ভারী করে করব। আর বাঁকুড়াতে গিয়েই আশা করি করবো, বাঁকুড়া বাজারের কাছে। আর মোটামুটি 60 কিলোমিটার্সের মতো গাড়ি চালাবো। আর এটা হচ্ছে লক্ষণপুর। মানে একটা আমরা এলাকা ঢুকছি প্রায় 1 মিনিট 1.5 মিনিটের মধ্যেই। আর এটা লক্ষণপুর বাজার রয়েছে সামনে।
ও ভালো ছোলা ভাটুরা পাওয়া যায় এইসব এলাকায়, আগেরবার এসে খেয়েছিলাম। এটা হচ্ছে পুরুলিয়ার লালপুর এলাকা, আর এই লালপুর থেকে মোটামুটি আর ওই 50 থেকে 52 কিলোমিটার পড়বে বাঁকুড়া। তো জাস্ট লালপুর বাজারে ঢুকে গেছি, আর এই লালপুর বাজার থেকে কিন্তু পুরুলিয়ার আরেকটা রাস্তা ভিতর থেকে যাওয়া যায়। ও বাজারটা কিন্তু বিশাল বড়। আচ্ছা, পুরুলিয়ার বাস সার্ভিস এটা হচ্ছে কেতুলপুর জয়পুর হয়ে বাস সার্ভিসটা রয়েছে। আর এই পুরুলিয়ার রাস্তা আছে বাঁকুড়া সোজা যাব, মানবাজারও সোজা যাব। তো জাস্ট একবার দেখিয়ে দিই রুটটা। সবে মাত্র হুড়া ক্রস করে আমরা বাঁকুড়ার দিকে ঢুকছি। এখনো প্রায় 40-45 কিলোমিটারের মতো বাকি রয়েছে। আর জাস্ট মানে এবার কাঁধ টাতগুলো সব যন্ত্রণা করছে সত্যি। মাই এরকম পশু পাখি এরকম হাইওয়েতে কেউ ছাড়ে? জাস্ট এবার একটু কাঁধ টাতগুলো যন্ত্রণা করছে, একটু রেস্ট নিতে হবে হালকা করে। তার কারণ প্রায় 70 কিলোমিটারের মতো গাড়ি চালানো হয়ে গেল। এই 50 কিলোমিটারের মতো গাড়ি চালানো হয়ে গেল। আর টানা প্রত্যেক দিন গাড়ি চালানো হচ্ছে। এবার একটু মানে বাড়ি ফেরার সময় একটু গায়ে হাতে পেন মনে হচ্ছে। ও নজারাটা একবার দেখুন, দারুণ। আর আমার গাড়ির মাইলেজ কিন্তু এত পরিমাণে ইনক্রিজ হয়েছে যে বলার মতো নয়। মানে প্রায় এখন দেখুন 27 kmpl কাছাকাছি এখন মাইলেজ ইনক্রিজ হয়েছে। মানে সত্যি দারুণ। ট্রিপে পয়সা যেমন খরচা হয়েছে জলের মতো, সেরকম মাইলেজটা ইনক্রিজ করে দিয়ে কিছুটা কিন্তু মেকআপ দিয়েছে। তো জাস্ট একবার দেখিয়ে দিই, আমরা এখন কলকাতার দিকে যাব 256 কিলোমিটার, বাঁকুড়া রয়েছে 40 কিলোমিটার। তো আমরা মোটামুটি এখন আমাদের রাইড প্রায় 200-250-র কাছাকাছি বাকি রয়েছে। 200-250-র কাছাকাছি বাকি রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটু খাওয়া দাওয়াটা নিয়ে, কারণ এদিক গাড়ির একটু খাওয়া দাওয়াটা একটু আলাদা টাইপের। তো জাস্ট আমরা কিন্তু আবার একটা বড় হাইওয়েতে ঢুকে পড়েছি। আর সোজা দেখাচ্ছে কলকাতা বাঁকুড়া, 40 কিলোমিটার আছে বাঁকুড়া। আর দুর্গাপুর রয়েছে 90 কিলোমিটার। আর তো এটা হচ্ছে বিসপুরিয়া মোড়, বিসপুরিয়া ক্রসিং এটা। আর এবার আমরা কিন্তু ভালোভাবে হাইওয়েতে ঢুকে পড়লাম। আর এই হাইওয়ে স্পিড রয়েছে 40 কিলোমিটার/আওয়ার, হাই স্পিড রয়েছে এটার। তো এটা হচ্ছে বিসপুরিয়া মোড়, বিসপুরিয়া ক্রসিং এটা। আর এবার আমরা কিন্তু ভালোভাবে হাইওয়েতে ঢুকে পড়লাম। আর এই হাইওয়ে স্পিড রয়েছে 40 কিলোমিটার/আওয়ার, হাই স্পিড রয়েছে এটার। তো মোটামুটি আমরা বাঁকুড়া ডিভিশনে ঢুকে গেলাম পুরুলিয়া ছেড়ে। সবে কুমিরদাতে আছি, মানে বাঁকুড়া ডিভিশন যেখান থেকে শুরু হয় আমরা সেখানেই রয়েছি। এখনও প্রায় বাঁকুড়ার যে মেন বাজার, মেন মোড়, সেখানে যেতে প্রায় এখনও 12 থেকে 14 কিলোমিটারের মতো বাকি রয়েছে। আর খিদেটাও প্রচুর পেয়েছে। আর সবথেকে বড় কথা, হাই রোডে সত্যি কথা বলতে একটু চালাতে যেন বোরিং লাগছে। ও
দারুণ। তো মোটামুটি আমরা বাঁকুড়াটা ক্রস করে ফেললাম। গোপ্রোর ব্যাটারি লেভেল সত্যি এ নিয়ে আর কোনো কথা নেই, এত ভোগাচ্ছে আমাকে এই ট্রিপে, মানে প্রথম বড় ট্রিপে। তো বারবার ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে, একটা ব্যাটারিতে হার্ডলি মানে একটা গোটা রেকর্ডও হচ্ছে না ভালো করে। তো মোটামুটি বাঁকুড়া ক্রস করলাম। বাঁকুড়া ক্রস করে আমরা কলকাতার দিকে যাব, মানে জয়পুরের দিকে যাব। প্রথম জয়পুর জঙ্গলের দিকে যাব, দেন ওখান থেকে কিন্তু আমরা মোটামুটি উলুবেড়িয়ার দিকে আমরা বেঁকে যাব। তো জাস্ট এখনও কিন্তু রাইড বাকি প্রায় 180 কিলোমিটার বা 200 কিলোমিটারের মতো। তো আমরা বাঁকুড়া ক্রস করছি আর আমাদের সঙ্গে এক্সপ্রেসও ক্রস করছে। ও দারুণ ভিউ, যদিও বা আমাদের থেকে এক্সপ্রেসের স্পিড অনেক বেশি। ও একদিন এরকম পার্সেল ভ্যানে করে এই বাইক পার্সেল হবে, অ্যান্ড দেন আমরা গোটা ইন্ডিয়া রাইড করব, এটুকু স্বপ্ন আছে, দেখা যাক। আর আমরা মোটামুটি মানে কি বলবো, বাঁকুড়া থেকে ছেড়ে কিন্তু মানে আমাদের উলুবেড়িয়ার দিকে মানে জয়পুরের দিকে কিন্তু যাচ্ছি। এটা হচ্ছে ভেদুয়া শোল জায়গাটার নাম। জয়পুর ফরেস্ট আর জাস্ট হয়তো কিলোমিটার 30 মতো হবে, হয়তো এর বেশি হবে না। তো মোটামুটি আমরা রয়েছি এখন ওন্দার কাছে, আর এই হচ্ছে ওন্দার মেন মোড়। আর আমরা এখন মোটামুটি একটু টিফিন করব, দেন আমরা বেরিয়ে যাব এখান থেকে আমাদের জয়পুর হয়ে উলুবেড়িয়ার উদ্দেশ্যে। তো জাস্ট এবার একটু সব ব্যাগ প্যাকেজিংগুলো রেডি করি আর খাওয়া দাওয়া করি, দেন মোটামুটি ব্লগটা স্টার্ট করব। যা এক্সপিরিয়েন্স করলাম এই বাইকে 100 কিলোমিটার 150 কিলোমিটার এমনি চালিয়ে দাও, একদম পা কিচ্ছু ব্যথা করবে, কনফিডেন্স পেয়ে গেছে। আর এটা তো পিলিয়ান, এই তো পিলিয়ান কোথায়, গাড়ি চালাইনি, গিয়ার মারছে, ঘাট ঘাট করে আওয়াজ হচ্ছে। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল, টিফিন করলাম একটু মুড়ি ঘুগনি একটু বেগুনি, দেন এরপর সুপ্রিয় আমার গাড়িটা ধরলো আর আমি পিলিয়ানে বসে রয়েছি। আর এবার আমরা সোজা চলে যাবো হচ্ছে জয়পুর জঙ্গলের কাছে, আর এটা হচ্ছে ওন্দা বাজার। তো মোটামুটি ওন্দা পেরিয়ে মালপুরের কাছাকাছি আমরা ঢুকছি, আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। মানে জাস্ট রাস্তাঘাটটা একবার দেখুন, মানে এই ট্রিপ শেষে বৃষ্টি পাচ্ছি। আমরা ভেবেছিলাম যে ট্রিপের মাঝেই বৃষ্টি পাবো, সেই জন্য আমরা রেনকোট সব কিছু কিন্তু নিয়ে চলে এসেছিলাম, বাট এই ট্রিপ শেষে কিন্তু বাড়ি যাওয়ার দিনে কিন্তু বৃষ্টিটা পাচ্ছি। ও তো বৃষ্টি যেহেতু পাচ্ছি, এবার গাড়ির স্পিড কিন্তু অনেকটাই হালকা করে দিতে হবে, তার কারণ স্কিড খাওয়ার চান্স কিন্তু খুব বেশি পরিমাণে থাকবে। তো জাস্ট আমাদের রুটটা একটুখানি চেঞ্জ হলো, আমরা জয়পুর দিয়ে বেরোবো ভেবেছিলাম ডাইরেক্ট উলুবেড়িয়া, বাট আমাদের রুটটা একটুখানি চেঞ্জ করলাম। আমরা ওইদিকে ঘাটাল হয়ে বেরোবো, ঘাটাল হয়ে সোজা উলুবেড়িয়ার দিকে বেরোবো আমি, মানে ঘাটাল হয়ে বাগনান হয়ে তারপর উলুবেড়িয়া বেরোবো। তো জাস্ট আমরা জয়পুরের দিকে আমরা গেলাম না, আমরা সোজা এদিকে ঘাটাল মানে মেদিনীপুরের রাস্তায় আমরা ঢুকে পড়লাম। তো মোটামুটি আমরা গড়বেতা যাচ্ছি, দেন গড়বেতা থেকে চন্দ্রকোনা রোড ধরবো, দেন চন্দ্রকোনা টাউন বাঁকবো হচ্ছে বাম দিকে, দেন ওখান থেকে আমরা কিন্তু সোজা চলে যাব হচ্ছে বাগনানের উদ্দেশ্যে। আর বাগনান থেকে মোটামুটি উলুবেড়িয়া, আমরা কিন্তু খড়গপুর হয়ে ঢুকবো না, তার কারণ বাম দিকে কিন্তু রাস্তা রয়েছে যাওয়ার। তো জাস্ট আমরা সোজা গিয়ে চন্দ্রকোনা রোডে উঠবো, চন্দ্রকোনা রোড থেকে একদম সোজা বাঁদিকে নেব। আর মোটামুটি হঠাৎ করে রুটটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ায় একটু সমস্যায় পড়লাম, কারণ এই রুটটা আমাদের ঠিক মুখস্থ নেই বা বারবার দেখতে হচ্ছে রুটটা। ওই রুটটা যদি থাকতো মুখস্থ হতো, বাট আমরা একটু বাই কি বলবো, আমাদের একটু ভুলের জন্যই আমরা এই দিকটা রুটটা ঢুকে পড়েছিলাম, আর ব্যাকে গিয়ে বেকার পেট্রোল নষ্ট করবো না বলে সোজা এই রুটটা আমরা ধরছি। জাস্ট একটু রুট ভুলের জন্য, নিজেদেরই ভুলের জন্য আমরা অন্য রুটে ঢুকেছি।
তো একটু ঘুরে আমাদের একটু যেতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। গড়বেতার জঙ্গল শুরু হয়ে গেল, আর এখানে আমরা জঙ্গলের কিন্তু মাঝখান থেকে চলেছি। আর এখানে লেখাই রয়েছে যে এখানে আস্তে গাড়ি চালাবেন, তার কারণ এখানে বুনো হাতি রাস্তা পারাপার করে এবং জীবজন্তুরা তো আছেই বনের। তো আমরা আস্তে আস্তে মোটামুটি জঙ্গলটা পার করবো, আর জঙ্গলের দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে। আর গড়বেতা স্টেশন পড়বে ঠিক এই জঙ্গলের পাশ থেকে, এইদিকে মানে ডান দিকে পড়বে, আর সোজা হচ্ছে মেদিনীপুর। ও এইদিকে হচ্ছে স্টেশনের রাস্তা। এবার আমরা চন্দ্রকোনা টাউন, এই সোজা হচ্ছে চন্দ্রকোনা টাউন, 20 কিলোমিটার সামথিং কাছাকাছি রেঞ্জ আছে। তো আমরা চন্দ্রকোনা টাউনের দিকে ঢুকে পড়েছি, আর আমার দুপাশে রয়েছে বিরাট জঙ্গল। ও দারুণ জায়গা, দারুণ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে যাওয়ার সময় আমরা গেলাম হচ্ছে জয়পুর ফরেস্ট, আর এখন আছি আমরা চন্দ্রকোনা টাউনে ঢুকতেই যে ফরেস্টটা রয়েছে গড়বেতার পরে, তো সেই ফরেস্টে। জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার মজাটাই আলাদা। হঠাৎ করে জঙ্গল থেকে লোকালয় আবার জঙ্গল শুরু হয়ে গেল। ও মোটামুটি কিন্তু একটা ডুয়ার্স ফিলিং চলে আসছে। জাস্ট আমার ডান সাইডটা একবার দেখাই, এটা ডুয়ার্স ফিলিং চলে আসছে ঠিক এই জায়গাটা দেখার পর। ও চন্দ্রকোনা রোডে এটা এই জঙ্গলটা রয়েছে, আর জায়গাটার নাম রয়েছে কাষ্টগুড়া। সব রাস্তাতেই ধান টান সব শুকোতে দিচ্ছে, রাস্তায় এরকম ব্যারিকেড ফেলে, একটা কাঠের গুঁড়ি ফেলে। ও চন্দ্রকোনা টাউন যাওয়ার আগে জাস্ট এই জায়গাটায় মানে ক্যামেরা অন না করে পারলাম না, আপনারা বুঝতেই পারছেন কেন। দারুণ সুন্দর জায়গা। হ্যাঁ ওয়াও, দুদিকে ঝাউ গাছ আর দুদিকে সবুজ শস্যে ভরা মাঠ। যদি এখানে কিছুক্ষণ দাঁড়াতে পারতাম সব থেকে ভালো হতো, কিন্তু আর হাতে বেশি সময় নেই, তো আমরা এগিয়ে যেতে হবে। ও এবার আমরা চন্দ্রকোনা টাউন ঢুকবো, আর মোটামুটি 9 কিলোমিটারের মতো বাকি রয়েছে। আর এটা হচ্ছে নেড়েকোপা এই জায়গাটার নাম। এটা একটা গ্রাম, আর আমসোল 3 কিলোমিটার রয়েছে। আর তো মোটামুটি ঠাকুরবাড়ি বাজার চলে এসেছি চন্দ্রকোনা টাউনের। আর মোটামুটি মানে হাত পা ব্যথা হয়ে গেছে গাড়ি চালিয়ে চালিয়ে। জাস্ট মাঝখানে একবারই টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম গোটা এই যে 250-300 কিলোমিটার মতো রাইডে। আর আজকে হঠাৎ করে যে রুটটা এরকম ঘুরিয়ে ফেলবে সেটা বুঝতে পারিনি, তো জাস্ট যা হওয়ার হয়ে গেছে। তো এবার আমরা মোটামুটি বাগনানের দিকে রওনা দেব, আর বাগনান থেকে তারপর আমি আমার বাড়ি উলুবেড়িয়া বেরিয়ে যাব, এবং ওরা সোনারপুরের দিকে বেরিয়ে যাবে, মানে হাওড়া হয়ে সোনারপুরের দিকে বেরিয়ে যাবে। তো জাস্ট ভিডিওটা এখনও শেষ হয়নি, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগছে। আর এটা হচ্ছে চন্দ্রকোনা টাউনের বাজার, পেরিয়ে এলাম। এই হচ্ছে চন্দ্রকোনার ক্রসিং, আর আমরা মোটামুটি ঘাটালের দিকে যাচ্ছি। আর উপরে লেখা আছে দেখুন ঘাটাল, 28 কিলোমিটারের মতো। আর এটা হচ্ছে স্মল হাইওয়ে নাম্বার 04। আর এটাও কিন্তু বর্ধমান সব কিন্তু এই রাস্তা চলে গেছে।
আর এটা হচ্ছে চন্দ্রকোনা টাউন সুপার মার্কেট এরিয়া এটা। আর এর বাম দিকে রয়েছে বাস স্ট্যান্ড, এই সোজা এইখানটা রয়েছে বাস স্ট্যান্ডটা। আর আমরা মোটামুটি এই স্মল হাইওয়ে ধরে আস্তে আস্তে বেরিয়ে যাব। ও প্রচুর ডেভেলপড এদিকে। তো মোটামুটি আছি এখন চন্দ্রকোনা টাউন রোডে। আর এটা হচ্ছে বাগনান যাওয়ার যে রোডটা রয়েছে সেই রোডটা আমরা ধরে নিয়েছি। এখনও প্রায় 89 কিলোমিটারের মতো রাইড আমাদের বাকি রয়েছে, মানে আমার বাড়ির আগে যে নদীঘাট আছে সেই নদীঘাটে যাওয়ার জন্য। দেন নদীঘাট পেরিয়ে আমার বাড়িতে ঢুকবো। তো জাস্ট সামনে একটা বড় ব্যানার রয়েছে, এটুকু দেখিয়ে দিই। হলদিয়া আছে 108 কিলোমিটার, দীঘা আছে 174 কিলোমিটার, ঘাটাল আছে 17 কিলোমিটার, কলকাতা আছে 125 কিলোমিটার। আর এখানে দেখুন পাঁশকুড়া আছে 47 কিলোমিটার। তো আমরা কিন্তু পাঁশকুড়া যাব না, পাঁশকুড়ার আগে থেকে কিন্তু ডাইরেক্ট শর্টকাট হয়ে বেরিয়ে যাব। আর মোটামুটি শর্টকাট হয়ে কোলাঘাটে আমাদের উঠতেই হবে, মানে যেদিক দিয়েই যাই কোলাঘাট উঠতেই হবে। কোলাঘাট থেকে বাগনানের রুট ধরবো আমরা। তো মোটামুটি ঘাটাল ব্রিজ এই ক্রস করছি। অনেকক্ষণ আগেই ঘাটাল ঢুকে গিয়েছিলাম এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কিছু ঘন্টার মধ্যে কিন্তু আমরা বাগনান ঢুকে যাব। তার আগে কিন্তু অনেকটা পথ রয়েছে। সত্যি কথা বলতে কি এতটা টায়ার্ড লাগছে যে বলার মতো নয়। তার কারণ জাস্ট আমাদের একটা ছোট্ট ভুলের জন্য আমাদের কতটা ঘুরে আসতে হচ্ছে। আবার যদি ওইদিকে ঘুরে যেতাম সেম এরকমই, মানে আরও পিছনে গিয়ে আবার জয়পুর হয়ে বেরোতে হতো। তো এই হচ্ছে গল্প আমাদের ফেরার সময়কার। তো মোটামুটি ঘাটালের মেন বাজার আর 2 কিলোমিটারের মতো বাকি রয়েছে। ঝাড়গ্রাম আর 126 কিলোমিটার এখান থেকে। বাহ, একবার যাওয়ার ইচ্ছা রয়েছে ঝাড়গ্রাম, কারণ ওখানকার মানে এর আগে গিয়েছিলাম বহু বছর আগে, বাট আরেকবার যাওয়ার খুব ইচ্ছা আছে। তো ডান দিকে রয়েছে ঘাটাল পুলিশ স্টেশন। আর আমরা একদম কি বলবো, যে রাস্তাটা ধরে এসছি সেই রাস্তা ধরেই যাব, মানে আমরা একদম হালকা করে ডান দিক নেব। তো মোটামুটি আমরা ঘাটাল ছেড়ে দিলাম, এবার আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে কোলাঘাট প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি রয়েছে। অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল, যদিও বা এই দিক থেকে আমাকে অনেক ঘুরতে হয়েছে। প্রায় 260-70 কিলোমিটার, মানে 300 কিলোমিটারের কাছাকাছি রাইডটা প্রায় 350 কিলোমিটার হতে চলে যদিও বা, কিন্তু এদিককার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল। আর এখন রয়েছি নিমতলাতে। গাড়ির মাইলেজটা কিন্তু চচ্চর করে ইনক্রিজ হয়েছে, এখন প্রায় 30-এর কাছাকাছি, মানে 29 সামথিং এখন হতে চলে। ও জাস্ট একটু যদি রোদটা কম থাকতো দারুণ লাগতো। যশোরা কালীবাজার থেকে আমরা বাম দিকে নিয়ে নিলাম, এটা হচ্ছে একেবারে শর্টকাট পড়বে। আর এই রাস্তা হয়ে আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের উলুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেব। ও এটা হচ্ছে কাঠগোলার রাস্তা যত সম্ভব, আমি ঠিক জানি না, এর আগে এসেছিলাম ঠিক এই রাস্তায়। যত সম্ভব এটা হচ্ছে কাঠগোলার রাস্তা। মেন কথা আমার এইটার জন্য এত অসুবিধা হচ্ছে, জিনিসটা বাড়ি গিয়ে আগে খুলে দিতে হবে, তার কারণ ম্যাপ দেখতে মানে প্রচুর অসুবিধা হচ্ছে। ও আমরা ছোট্ট একটা পাড়ার রাস্তায় ঢুকে পড়েছি। দেন এই পাড়ার রাস্তা থেকে আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে আমাদের উলুবেড়িয়ার উদ্দেশ্যে।
তার আগে কিন্তু মোটামুটি বাগনান পড়বে। তো মোটামুটি আমরা কোলাঘাট রাস্তা ধরে নিয়েছি, এই হচ্ছে কোলাঘাট হাইওয়ে। আর আমি এখন পিলিয়ানে আছি সুমনের। তো জাস্ট এখান থেকে কিন্তু আমরা বাগনানের দিকে রওনা দেবো, যেটা হচ্ছে মোটামুটি ওই 20 কিলো থেকে 25 কিলোমিটারের কাছাকাছি রয়েছে। আর দেন বাগনান থেকে আমরা সোজা চলে যাবো হচ্ছে উলুবেড়িয়া, সেম রোড ধরে দেন ডান দিকে বাঁকবো উলুবেড়িয়া থেকে উলুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। তো জাস্ট এই হচ্ছে আমাদের এখন রুট। তো ভিডিওটি এনজয় করুন, আশা করি ভালো লাগছে। শেরডি পাঞ্জাবের পরে যদি কিছু ভালো এখানে কোলাঘাটে হয়ে থাকে, কোলাঘাটের এই ব্রিজটা, ওইদিকে রয়েছে রেল লাইনের ব্রিজ, আর এইটা হচ্ছে কোলাঘাটের মেন বড় ব্রিজ। মানে এই ব্রিজ থেকে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। ও দারুণ। আর এই ব্রিজে কিন্তু মানে কারোর স্পিড লিমিটে নেই, সবাই আনলিমিটেড বাঁধ ছাড়া স্পিডে এগোচ্ছে। তো সেদিক থেকে যারা নতুন রাইডার আসবে একটু সাবধান। ওটা হচ্ছে পুরানো ব্রিজ, মানে যেটা এখন মানুষ হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই সামনে। আর এইটা হচ্ছে পুরোপুরি নতুন ব্রিজ। মোটামুটি আমরা উলুবেড়িয়া ঢুকে গিয়েছি। আর এই হচ্ছে উলুবেড়িয়ার হাই রোড ছিল এইদিকে, আর আমরা কিন্তু উলুবেড়িয়া ঘাটের দিকে যাচ্ছি। এই হচ্ছে উলুবেড়িয়ার ফ্লাইওভার। আর আমরা এই ফ্লাইওভার ধরে বাম দিক ধরে বাজারের মধ্যে থেকে সোজা ঘাটের উদ্দেশ্যে রওনা দেব। আর নিচে রয়েছে কিন্তু উলুবেড়িয়ার রেলওয়ে স্টেশনের পাটরি। আর ওই দূরে দেখা যাবে হচ্ছে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। জাস্ট দেখুন মালগাড়ি যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। তো জাস্ট আমরা মোটামুটি উলুবেড়িয়া ঘাটে চলে এসেছি। আর এই হচ্ছে উলুবেড়িয়া ঘাট। আর আমাদের দুটো গাড়ি এখন নদীতে মানে লঞ্চে ওঠার জন্য রেডি হচ্ছে। তো মোটামুটি প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি রাইড হয়ে এসছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর ওই দূরে দেখা যাচ্ছে লঞ্চ, আর ওই দূরে রয়েছে আমার বাড়ি।